পাহাড় ও সমতলের সংযোগস্থলে অবস্থিত। চট্টগ্রামের চন্দাইশ উপজেলার থোপাচুরি ইউনিয়ন একটি বৈচিত্র্যময় জনপদ। শঙ্খ নদীর প্রবাহ, পাহাড়ি ঢলের সবুজ প্রকৃতি এবং প্রকৃতি নির্ভর মানুষের জীবনযাত্রা এই অঞ্চলকে দিয়েছে ভৌগোলিক ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য। বাঙালির পাশাপাশি ত্রিপুরা, মারমা ও খিয়াং সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের দীর্ঘদিনের সহাবস্থানে গড়ে উঠেছে সম্প্রতির একটি স্থিতিশীল সামাজিক কাঠামো। তবে প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে এই অঞ্চলে রয়েছে বাস্তব কিছু চ্যালেঞ্জ। দুর্গম যোগাযোগ ব্যবস্থা, সীমিত স্বাস্থ্যসেবা এবং পাহাড়ি পরিবেশের কারণে এখানকার মানুষ নানাবিধ স্বাস্থ্য ঝুঁকির মুখে বসবাস করে। বিশেষ করে মশাবাহিত রোগ, ম্যালেরিয়া ও অনুরূপ সংক্রমণ এই এলাকার সাধারণ মানুষের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। এই প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে গত মঙ্গলবার সকাল 10টায় চট্টগ্রাম চন্দাইশ উপজেলার থোপাচুরি ইউনিয়নের উত্তর থোপাচুরি মোংলার মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ম্যালেরিয়া প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা মশারি সহায়তা কর্মসূচি আয়োজন করা হয়। এই কর্মসূচির আওতায় স্থানীয় পাহাড়ি এলাকার হতদরিদ্র মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়। এটি ছিল কেবল একটি সামগ্রী বিতরণ কার্যক্রম নয়, বরং স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির একটি সম্মিলিত প্রয়াস। আমরা অনেক খুশি যে আজকে শাহনশাহ হযরত জিয়াউল হক মেজবান্ডারি ট্রাস্ট থেকে আমাদের মশারি বিতরণ করা হয়েছে। আগের বছরও দেওয়া হয়েছে শীতকালে। আমরা পাহাড়ি এলাকার তো পাহাড়ের মশা হয়, তো দরবারে তোর হারারে মশারি দিই, পাহাড়ে খুশি হই, আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকাত ওয়েলফেয়ার ফান্ডের সাধারণ সম্পাদক আব্দুল হালিম আল মাসুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানবতার সেবা ও রোগ প্রতিরোধ সচেতনতায় এই দুটি বিষয়কেই অগ্রাধিকার দিয়েই জাকাত ওয়েলফেয়ার ফান্ড কাজ করে যাচ্ছে। বিশেষ করে দুর্গম ও অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দরবারে গৌসুল আজম মেজবান্ডারির গৌসিয়া হক মঞ্জিলের শাহনশাহ হযরত সৈয়দনা জিয়াউল হক মেজবান্ডারি ট্রাস্ট দেশব্যাপী মানবতার কল্যাণে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করে আসছেন। এই কর্মসূচির ধারাবাহিক অংশ হিসাবে আজকে চন্দনাইশের দুর্গম জনপদ দোপাচুরিতে মানুষ যাতে সুস্থতার সাথে নিরাপদে থাকতে পারে তার জন্য আমরা আজকে এখানে মশারি বিতরণ করতে এসেছি। গৌসিয়া হক মঞ্জিলের সম্মানিত সাজ্জাদানশীন শাহনশাহ হযরত সৈয়দনা জিয়াউল হক মেজবান্ডারি ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি মহোদয়, তিনি মানুষের এই সেবার কর্মকে আধুনিককালের চাহিদা উপযোগী করে ব্যাপকতা ও সম্প্রসারিত করে যাচ্ছেন, যাতে করে দরিদ্র জনগোষ্ঠী, হতদরিদ্র মানুষেরা সম্মান ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের দিকে এগিয়ে যেতে পারে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনুল করিম থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ আলফাজ উদ্দিন মিনকি। টিএম সালিম উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকাত ওয়েলফেয়ার ফান্ডের সাংগঠনিক সম্পাদক আহসানুল্লাহ চৌধুরী বিপু। এছাড়াও উপস্থিত ছিলেন হযরত সৈয়দ জালালউদ্দিন বুখারী রাদিয়াল্লাহু তাআলা দাতব্য চিকিৎসালয়ের তত্ত্বাবধায়ক ডক্টর আব্দুর রহমান, কবির মেম্বার সাদরুল হুদা মামুন, মোহাম্মদ আলাউদ্দিন, আক্তার কামাল, আমিনুল হক, মোহাম্মদ শাহনাজ, সিহাম, হৃদয় হোসেন, মিজান, রিফাত, আরাফাত, মফিজুর করিম ও জাহিদ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। আজকে এই দোপাচুরিতে প্রত্যন্ত অঞ্চল, এটা একটা দুর্ভিক্ষ এলাকা। এখানে যে আমাদের গৌসুল আজম মেজবান্ডারি জিয়াউল হক মেজবান্ডারি ওনার শাহজাদা মওলানা হযরত মেজবান্ডারির পক্ষ থেকে এখানে এই যে এই মশারি বিতরণ এবং এখানে ফ্রি চিকিৎসাও দিচ্ছে উনি। অনেকের চক্ষু চিকিৎসা করাচ্ছে, তারপর ট্র্যাক্টর, সিএনজি অনেক কিছু উনিকে ওনার ফাউন্ড থেকে সবাইকে হেল্প করতেছে। যে মশারি বিতরণ কার্যক্রম চলছে, এটি একটি খুবই অসাধারণ এবং মানবতার সেবায়, দুস্থ মানবতার সেবায় একটি খুবই ভালো কার্যক্রম। বিশেষত এ ধরনের পাহাড়ি এলাকায় যেখানে এই ধরনের সিজনে মশাজনিত যে সমস্যাগুলো খুব দেখা যায়, সেক্ষেত্রে এ ধরনের আরও নানা ধরনের উদ্যোগ ভবিষ্যতেও পরিচালিত হবে এই আশাই করি।
বক্তারা বলেন, পাহাড়ি ও দুর্গম অঞ্চলে মশাবাহিত রোগের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি হওয়ায় এই ধরনের মশারি সহায়তা কর্মসূচি দরিদ্র মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে। স্থানীয় জনগণ এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং আয়োজনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রসুল আলাদ গৌসুল আজম মেজবান্ডারি রাহবার আলম আলহাজ সৈয়দ মোহাম্মদ হাসান মেজবান্ডারি মাদ্দাজিলুল আলীর একমাত্র ওনার অনুপ্রেরণায় এই সেবা দেশব্যাপী চলমান আছে। আর দরবারত যদি মেজবান্ডার যদি জিয়ারত গেলে দি কিছু ফাইবার আশায় হালিয়া তাইবার আশায় না করি। কি সমস্যা আছে শুধু এটা যদি সুন্দরভাবে যদি ওখানে উপস্থাপন করা যায় মানুষের দুর্গায় পৌঁছে যাচ্ছে।